আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আবার নতুন একটা ভিডিও আজকে চলে আসলাম। আর আজকে কিন্তু অনেক রাত্রেবেলা বেরোতেছি। রাত হইতেছে যে কত বাজে 3:30। আর আলহামদুলিল্লাহ গাড়ির কাছে আসলাম। ইনশাল্লাহ এখন গাড়ি নিয়ে বেরোয় চলে যাবো। রাত্রেবেলা শুধু 4টা চাকা চেক দিয়ে নিলাম, আর কোনো কিচ্ছু না। যেন এখন শুধু গাড়ি স্টার্ট দিয়ে দিব। রাত্রেবেলা বেরোতেছি, কোথায় কি বেরোতেছে ভয় লাগতেছে কেমন জানি। প্রচুর ঠান্ডা, বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আছে আজকে। যাক আলহামদুলিল্লাহ বেরোতেছি। স্টার্ট দিয়ে দেই। তো রাত্রেবেলা আসলে টিভি যাওয়া মানে এই টাইমে একটু বিরক্ত লাগে, মানে একটু বেরোইতে কেমন যেন একটু ফাবর ফাবর লাগে আর কি, যেহেতু এই 3:30 বাজে। তো ইনশাল্লাহ বাসার সামনে কিন্তু বেরোতেছি। বাইরে অনেক অন্ধকার, আর কোথায় ডাকতেছে ঘেউ ঘেউ একটা ঝিঝি পোকা আওয়াজ করতেছে, কেমন যেন অন্য একটা ভাব চলে আসলো আর কি, মানে ভয় ভয় একটা ভাব আছে। তো যাক বের হইতাছি এখন গাড়ি নিয়ে। তো বাসার সামনে থেকে বের হইতেছি, পাশে একটা কবরস্থান আছে, আসসালামু আলাইকুম হালাল কবর। তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন বের হবো। তো চলেন আল্লাহ ভরসা মেন রুটে আগে বের হই, যেহেতু আমার বাসার রাস্তা একটু চিপে ভিতর দিয়ে বের হইতে হইব এখন আর কি মেন রুটে। তো যাই হোক মেন রুটে উঠলাম। যেহেতু রাত্রেবেলা বের হইতেছি, আজকে কিন্তু অনেকটা রাত, আসার সময় একটু ভয় ভয় লাগলো। তো দেখেন গাড়ি ভিতরে বসলাম, এখন কিন্তু আর কোনো ডর ভয় নাই, মানে একটু। তো যাক রাত্রেবেলা আসলে 3:30 দিকে বেরোতে একটু ভয় ভয় লাগে আর কি। তো আপনারা একটু বের হয়ে দেখেন, এলাকা যদি কখনো রাত্রেবেলা বের হন, আগামতা করতে গেলে ভয় ভয় লাগবে। রাত বাজে 3:30, নিশি রাত, গভীর রাত, মানে একদম গভীর রাতে কিন্তু বেরিয়েছে আজকে। তো যাই হোক প্যাসেঞ্জারকে ফোন দিছি, রুমের ভিতরে যখন ছিলাম, যখন ওনারা আমাকে ফোন দিছে, দিয়া বললাম যে ভাই আপনারা রেডি থাকেন, আমি আসতেছি। আমার আসতে সর্বোচ্চ 20 মিনিট বা 15 মিনিট টাইম লাগতে পারে, আমি কিন্তু যাই, কিন্তু ভাই বসে থাকতে পারবো না, আপনারা রেডি হন খুব দ্রুতই। আমি যাবো, রোডে খারাপ নিয়ে চলে যাবো। যাই যদি বললে 10 মিনিট বসতে হবে, তাহলে ভাই আমি এখান থেকে 10 মিনিট পরে বেরোবো। বুঝতে পারছেন কথা? পরে যাক ওনাদেরকে বললাম এইভাবে, পরে বলতেছে ভাই সমস্যা নয়, আপনি আসেন, আপনি আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ বেরিয়ে পড়বো। তো যাই ওনারা যেহেতু এইভাবে কথা বলছে, এই জন্য আমি যাইতেছি। তো আমি চাই না রাত্রেবেলা ওনাদের এখানে বসে থাকবো, এদিকে 10 মিনিট পরে উঠতাম, ঘুমটা খুব সুন্দর করে পারতে পারতাম। ওনাদেরকে বইলে দিছি, রাত্রে বইলে দিছি, সকালে বলছি, মানে সকালে রাত্রে বলছি আর কি, তখন ফোন দিচ্ছিল। পরে বলছে না সমস্যা নেই ভাই, আসেন, আপনি আসলে আমরা উঠে যাবো। তো চলেন আল্লাহ ভরসা যাই, প্যাসেঞ্জারকে আগে রিসিভ করি, কারণ ওনারা হয়তো বা রেডি আছে। আমাকে যেহেতু বললো যে ভাই আপনি আসলে আমরা উঠবো, ভাই দেরি করবো না। পরে দেন হচ্ছে যে যাইতাছি, ওই আবার ফোন দিচ্ছি, বুঝছেন? তো চলেন আমরা এখন কথা বললাম ঠিকঠাক করে। তো যাই হোক আমরা যেহেতু রাত্রেবেলা বেরোলাম, 3টার দিকে বাসা থেকে বেরোইছি, 3:30 4টার দিকে বেরোইছি আর কি। তো যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে যাইতেছি। তো সবাই কিন্তু সিঁড়ি খাওয়ার পরে বেরোইছি। আর রোজার মাস কিন্তু শুরু হয়েছে, রোজার মধ্যে কিন্তু তেমন একটা ট্রিপ হয় না, 4-5টা দিন পরে 1 দিন 2 দিন ট্রিপ হইতেছে। আর অনেকেই ট্রিপ আছে যাদের, দেন ওনারা মারতেছে। দেন আমার কাছে তেমন একটা ট্রিপ নাই, রোজার মধ্যে কিন্তু একদম বৈশা দিলাম আর কি। তো রোজার আগে আলহামদুলিল্লাহ খুব প্রচুর টিপ মারছি, বাট রোজার মধ্যে একদমই ডাউন খাই গেলাম। তো বাংলাদেশের অনেক ড্রাইভার আছেন বৈশা আছে, আবার অনেকে টিপ মারতেছেন। তো যেহেতু ভাই আমার টিপ নাই, তেমন আমি আবার মারতে পারতেছি না, মানে রোজার মধ্যে আসলে টিপের বাজারটা অনেক খারাপ যা। তো কে কয়টা টিপ মারতেছেন বা কার বাজার কেমন, বা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি অমুক জায়গা থেকে দেখতেছি। তো ভাই বিশ্বাস করেন আমাদের স্ট্যান্ডের বাজার একদমই খারাপ, মানে যা বলার মতো না। 5-6 দিন পরে কিন্তু যে একটা টিপ মারতে আসলাম, তা হঠাৎ করে হচ্ছে যাও আবার এয়ারপোর্টে যেতেছি, তার মানে হুটহাট। তো একদমই টিপের বাজার খারাপ। তো আমাদের এদিকে মানে একদমই খুব খারাপ বললেই চলে। তো সব সময় সব রোজার মধ্যে কিন্তু টিপের বাজারটা একদমই খুব খারাপ যায়, মানে 4 দিন 5 দিন 2 দিন 3 দিন পর মানে বৈশা থাকতে হয়, তারপরে দেন হুটহাট করে একটা টিপ হয়। আবার কেউ কেউ দেখা যায় 7-8 দিন 10 দিন করে বয়ে থাকে। কারণ হচ্ছে যে রোজার যেহেতু একটা মাস, তো একটা মাসের ভিতরে আসলে বিয়া শাদী সব বন্ধ, মানুষ ঘোরাফেরা পিকনিক সব কিছু বন্ধ, এর জন্য হচ্ছে কেউ যায় না রোজার মধ্যে। শুধু এয়ারপোর্টের টিপ ছাড়া আর রোগী বা টুকটাক ঘোরাফেরার টিপ তেমন একটা নাই, বাট এয়ারপোর্টের টিপ ছাড়া তেমন একটা টিপ হয় না। কিন্তু আরেকটা টিপ হয়, সেটা হচ্ছে জরুরি কোনো বাসায় যাওয়া ছাড়া বা কোনো কাজকর্মে যাওয়া, অফিস আদালত ছাড়া কিন্তু কোনো মানে তেমন টিপ হয় না আসলে। তো যাক ওনাদেরকে সবাইকে নিয়ে বেরোচ্ছি, এয়ারপোর্টে যাইতেছি। তো
4 দিন 5 দিন পরে কিন্তু আজকে এয়ারপোর্ট যাইতেছি। তো রোজার আগের থেকে 1 দিন 2 দিন আগের থেকে বসে ছিলাম, এই যে এখন পর্যন্ত বসে ছিলাম। আজকে একটা হঠাৎ করে একটা ট্রিপ হয়েছে, তাই হচ্ছে এয়ারপোর্টে যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা যাই, দেখা যাক। রোজার মধ্যে সকালের জন্য ফোনের জন্য ঘুমাইতে পারি না বা গাড়ি চালাইতে পারি না, যেমন সকাল হয়ে গেছে তো একজনের ফোন দিতেছে, বাইক আজকে একটা ট্রিপ না একটা ট্রিপ দেন। তো আপনি তো ভালোই মারতেছেন, রেগুলার মারতেছেন, মানে আমাদের স্ট্যান্ডার্ডে আর কি মানে কিছু কিছু লোক আমার ফোন দেয়, মানে আমি আবার ফোন দেয় আমার ট্রিপ না থাকলে। মানে আমরা সবাই টিপের ভিত্তি আসলে আদান প্রদান করি। যেদিন টিপ না থাকে সেদিন এক সিরিয়ালে প্রথম থেকে নিয়ে যতগুলো ড্রাইভারের নাম্বার আছে আমার ফোনে, যেন আমার বিষয়টা আমি আপনাদের শেয়ার করি। যেদিন আমার টিপ না থাকে, যেমন ধরুন আজকে তো টিপে আসলাম, যেমন কালকে যেমন আমার একটা টিপ নাই, সেক্ষেত্রে আজকে যতক্ষণ সময় পাবো সবাই মানে বেশি ক্লোজ যাদের তাদেরকে ফোন দিব, ভাই আমার কালকে কিন্তু টিপ না একটা টিপ দিও। মানে এভরিথিং যতগুলো নাম্বার আছে আমার ফোনের ভিতরে প্রত্যেকটা নাম্বারে ফোন দিমো, দিয়া বইলা দিমো বা একটা টিপ দিও বা একটা টিপ দিও। কারণ হচ্ছে যে সবাইকে যদি ফোন দিয়া বইলে দেই, অবশ্যই 10 জনকে ফোন দিয়ে যদি বলি, অবশ্যই 2 জন বা 1 জন ফোন দিয়ে মনে করবে যে আমাকে কালকে ফোন দিয়েছিল, তোর তো টিপ নাই, ওর একটা দিয়ে ফোন দেওয়া যায়। তো যাই হোক, সব কিছু হচ্ছে কথার মাধ্যমে মানুষের আদান প্রদান করে নিতে হয়। তো আমি চেষ্টা করি এরকমই, টিপ না থাকলে সবাইরে ফোন দেয়, আবার ওনাদের টিপ না থাকলে কিন্তু আবার আমারে ফোন দেয়া, মানে কম বেশি সবাই আর কি মিলাজিলে থাকতে হয় ভাই। যখন সবার সাথে মিলেমিশে থাকবেন তখন আপনার টিপের অভাব হবে না। যেমন আমার কাছে একটা টিপ বেশি হচ্ছে, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আমি আপনার ফোন দিলাম, আবার আপনার কাছে একটা টিপ বেশি হলো তো আপনি আমার ফোন দিলেন, এইভাবে আন্ডারস্ট্যান্ডিং মানে সব কিছু ঠিকঠাক করে নিতে হয়। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। এই বিষয় নিয়ে একটা ভিডিও করে দেবো সবাইরে। অনেকেই বলেন যে ভাই টিপ ধরেন কেমনে, হ্যাঁ মানে আমার ভিডিও ভাই কে কোন জায়গা থেকে দেখে নিচ্ছ কমেন্টস করে জানান তো ভাই। কমেন্টস করে ইদানিং একটু চেক দিতে বেশি, মানে কে কোন জায়গাতে দেখতেছেন বা দেখেন ভিডিওগুলো কেমন লাগে, হ্যাঁ একটু জানায়েন। সব ভালোবাসা মানুষ যারাই আছেন। তো চলেন ডাইরেক্ট এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, যেহেতু রোজার মাস। তো সবাইকে রমজান মোবারক। ইনশাল্লাহ এই মাসে টিপের বাজার একদম খারাপ যাইতেছে ভাই। আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে এয়ারপোর্টে আসলাম, এই যে আমার গাড়িতে একজনে খাওয়া শুরু করেছে রমজানের ভিতরে মিয়া, এই যে বাইরে থেকে একটা প্রেম সেম করে, হ্যাঁ ঠিকই আছে। আর এই যে নায়ক আছে কুমিল্লা থেকে, ওই যে আরেক নায়ক টিপতাছে, প্রেমিকা হাতে মেসেজ করতেছে। তাহলে কি করবো মিয়া, সকালবেলা তো খাই না, কাম নাই বোঝো নাই, ওটাই করবো। আরেকজন তো ভাবি হাতে কথা বাইরে লোকের মধ্যে থেকে, আরেকজন এই যে দেখাইতেছে, হ্যাঁ ঠিকই আছে ভাই। তো যাক আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে ভিতরে আছে আজকে। এখন পাবা না ভাই, এটা ইউটিউবে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব। আজকে এয়ারপোর্টে কিন্তু পুরা ঝড় তুফান হইতাছে, মানে অনেক গাড়ি আজকে, এত গাড়ি এয়ারপোর্টের ভিতরে কসে হাসো কেমিয়া, তুমি হাসিলা তো হাসিলা, হ্যাঁ মারতেই তো মাইরা সাঙ্গে তুলে দিব। গোষ্ঠী কেমনে মারে, দিবা করে মারে, অবা করে মারে ভাই। হ্যাঁ আমগো টাঙ্গালে সবচেয়ে ফেমাস কথা কি জানেন? শুনেন আমি আরো শুনেন, হ্যাঁ যাক আচ্ছা এই ভিডিওতে অন্য একটা ভিডিও মতো নিয়ে যাইতেছে খারাপ। যাই হোক এয়ারপোর্ট থেকে বেরোলাম। তো এয়ারপোর্ট আসলে অনেক ভালোবাসা মানুষ আসছিল, দেন ওনাদের সাথে ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। আসলে এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে, জায়গায় জায়গায় যা বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। এই যে রাস্তাঘাটে চালাইতাছি হুট হাট করে কেরা কোন দিক দেয় আতি সারা মারে গোষ্ঠী মারছে ভাই, আমরা ভিডিও দেখি, হ্যাঁ এই অবস্থা ওই অবস্থা, কই যাইতেছেন কেমনে কি দেখা কত এই জায়গায় ভালো লাগে। তো যাই হোক এয়ারপোর্ট থেকে বেরোছি, তেমন একটা লেট হয়নি আজকে জাস্ট 1 ঘন্টা বসেছিলাম। আর অনেক ভালোবাসা ভাইয়ার ছিল, ওনাদের সাথে কথাবার্তা বললাম, ছবি টবি উঠাইলাম, ভিডিও টিডিও করলাম, সবাই একসাথে বসে আড্ডা দিলাম, অনেক ভালো কাটাইছি। তো মানে আসলে রাস্তাঘাটে চলে আবার অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়, ভাই কেমন আছেন, গাল গোষ্ঠী মারছে, হ্যাঁ কত কাহিনী, মানে পাগল হয়ে যায় আর কি। তো যাই হোক এয়ারপোর্ট থেকে বেরোইছি আজকে, যেহেতু কোনো জায়গায় ব্রেক নাই, সোজা ডাইরেক্ট পাম্পে যাইতে হবে। কারণ রমজান মাস কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টস করে জানান ভাই। এই বিষয়টা তো আমি বলা হয় নাই, আসলেই সব থেকে আমি এই বিষয়টা বলি না, কারণ হচ্ছে রোজা অনেকে রাখে আবার অনেকে রাখে না, সেটা হচ্ছে যার যার পার্সোনাল বিষয়। তো অতএব আপনারা চেষ্টা করবেন সবসময় সবগুলা রোজা রাখার চেষ্টা করবেন, কারণ মাহে রমজান মাস বা এই মাসটা আবার সামনের বছর আমরা পাবো কিনা তা শিওর জানি না। একটা কথা কি জানেন, যদি রেগুলার টিপ থাকে তাহলে আসলে ভালোই লাগে, যদি আবার মাঝখানে 2-3 দিন বসে থাকে দেন
টিপ মারতে মন চায় না, মানে শরীরে একটু আলসি ধরে যায় আর কি। তাই দেখেন 5 দিন পরে টিভি আসলাম, ভালো লাগতেছে না। এই যে এখন গাড়ি চালাইতেছি, খুবই ভালো লাগতেছে। আবার মনে মনে ভাবতেছি যদি যাওয়ার সাথে সাথে যদি আরেকটা টিপ হয়ে যেত তাহলে ভালো লাগতো। তো মাঝে মধ্যে কিন্তু এরকম অ্যাভেলেবেল টিপ কিন্তু হয়ে যায়, কারণ ভাই রোজা রমজান মাস তো ভাই, এই জন্য টিভির চাপটা অনেক অনেক খারাপ ভাই, মানে টিভি নাই বললেই চলে ভাই। কি আর করবো ভাই, আজকে যে আসলাম তাও কপাল জোরে ভাগ্য, আজকে টিপ না হলে কয়দিন যে বসে থাকতে হইতো। আবার সামনে দেখেন 2-3 দিন কিন্তু টানা কোনো টিপ ধরা নাই, কারণ রোজার মাস তো ভাই। রোজার মাস যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আল্লাহর রহমতে প্রতিদিনই প্রায় মানে 1 দিন পর পরই বা 2 দিন পর পরই বা টিভির কিন্তু একটা সিরিয়াল মানে লেখে রাখি বা টিপ তৈরি রাখি সিরিয়াল দিয়া। কারণ হচ্ছে যে রোজার মাসে ভাই তেমন একটা মানুষের নাই, সবাই রোজা রাখার জন্য ব্যস্ত থাকে। আবার টিপের চাপ হবে রমজান 20টা যাওয়ার পরে, আপাতত ঈদের 5-7 দিন আগের থেকে নিয়ে ঈদের 15 দিন পর পর্যন্ত কিন্তু পুরো একটা ধুমধারাকে একটা টিপের একটা চাপ থাকে। মানে হচ্ছে যে যদি বলি আঘামতা করার সময় নাই, দিনে বিয়ে টিপ মারতে হয়, রাতে ঢাকা টিপ মারতে হয়, দিনে বিয়ে টিপ মারতে হয়, রাতে ঢাকা টিপ মারতে হয়, বা বিভিন্ন জায়গায় এক এক দিনে এক এক দিকে যাইতে হয় আর কি। মানে এই জিনিসটা ভালো লাগে। আবার আরেকটা জিনিস ভালো লাগে নাকি জানেন, ঈদের ভিতরে আসলে ঈদের আগে যে 3-4 দিন ছুটি থাকে, ওই 3-4 দিন আসলে যদি বলি তাহলে কিন্তু টিপ মারা একটা যায় না, অযথা রাস্তাঘাটে শুধু জ্যাম ফেলতে হয়, শরীর একদম বিরক্তি লাগে। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, যেমন ঈদ ছাড়া টিপ মাইরা অনেক শান্তি, ঈদের ভিতরে টিপ মাইরা কোনো শান্তি নাই, জ্যাম পড়ে থাকে, খাওয়া দাওয়া আগামোতা সব কিছু বন্ধ থাকে, মানে একটা অন্যরকম একটা বিষয়। তবুও একটা মজা আছে ঈদের ভিতরে গাড়ি চালানোর, একটু মজা আছে। রাস্তাঘাট অনেক জ্যাম থাকে, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন কার্যকলাপ আসলে রুড়ে দেখা যায়, এই জন্য আরো বেশি ভালো লাগে। কারণ হইতেছে যে ভালো লাগে, এই জন্য বেশি ভালো লাগে যে বিভিন্ন মানুষ দেখা হয়, কথাবার্তা হয়, আরো পুরো একদম মাথা নষ্ট আর কি। ভালোই লাগে, বিভিন্ন এলাকার মানুষ জ্যামে বাইরে থাকে, জাম পড়ছে, হ্যান হয়েছে তো হ্যান হয়েছে, মানে ভালো লাগে আর কি। সব বিষয় জিনিস রাস্তাঘাটে দেখলে খুবই ভালো লাগে। তো যাই হোক, সামনে কিন্তু ঈদ আসতেছে, আবার কিন্তু এই ভিডিওগুলো হয়তো বা রমজানের মধ্যেও পেতে পারেন। ফেসবুকে তো ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ আপলোড করে দিব, কিন্তু হচ্ছে যারা ইউটিউব থেকে দেখবেন এই ভিডিওগুলো হচ্ছে কিছুদিন পরে, ঈদের আগে বা পরে পাইতে পারেন। তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভাই এত পরিমাণ টিভির চাপ ছিল যা বলার মতো না, ভিডিও ঠিক মতো দিতে পারি নাই। এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাক আলহামদুলিল্লাহ, পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। আর বর্তমানে কিন্তু এখন আমার কাছে গ্যাস নেওয়া হবে। আর বর্তমানে কিন্তু আমাদের এলাঙ্গা পাম্পে আছি, সেমকো পাম্প, আর নাম দেওয়া হয়েছে নাফকো। তো যাক, বর্তমানে এখান থেকে কিন্তু গ্যাস নিতেছি, আর একটু পরে গ্যাস নিয়ে চলে যাবো। তো আজকে কিন্তু যেহেতু রোজা, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সকালে কিন্তু নাস্তা কোনো খাবার কোনো কিছু সব বন্ধ রাখতেছি, রেখে বেরিয়েছিলাম। আর এখন কিন্তু এয়ারপোর্ট থেকে ব্যাক করতেছি, আর এখন কিন্তু গ্যাস কিনবো। যাওয়ার সময় কিন্তু সিএনজি নিয়ে নেই, এখন কিন্তু ফুল চাপ দেবো। আর এই যে আমার গাড়িতে কিন্তু এখন গ্যাস ঢুকাবো, কারণ ওই পাশে একটা সিএনজি আছে, তারপর দেন আমার গাড়িতে গ্যাস ঢুকানো হবে, যাবে ফুল গ্যাস নিমো। তো এখন বর্তমানে আছে হচ্ছে 40 আছে আর কি, লাল বাতি জ্বলছে, এই জন্য হচ্ছে গ্যাস নেওয়া লাগবো। আর পাম্পে কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ফাঁকা আছে, 200 প্রেসার আছে। চলেন গ্যাস নিয়ে ইনশাল্লাহ চলে যাই। যাক আলহামদুলিল্লাহ, তো কেবল এসে নামাই দিলাম, নামাই দিয়ে বেরোলাম। আর ওদের বাইরে হচ্ছে একটু রাস্তা থেকে ভিতরে, কারণ গাড়িও যায় না, এইরকম মেন রোডে গাড়ি রাখছি, মানে আমাদের এলাকার সাথে আর কি। এই যে আমাদের গোপালপুর হাদিরা আছি, জানি জায়গাটা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। তো যাক, আমাদের এলাকার রাস্তা আর কি, কত সুন্দর একটা রাস্তা, কত সুন্দর একটা ওয়েদার দেখছেন। এদিক দিয়ে হালবাই মানে ট্রাক্টর মাক্টার দিয়া হালবাই মাটি সমান কইরা দেন হইতেছে, উয়া গাড়তাছে, উয়া মানে ধান গাড়ে যেটা, হ্যাঁ আমাদের উয়া কয়, উয়া গাড়ে। তো সবসময় বলতে ধান গাড়তাছে, মানে এটা আর কি। এক এক জায়গায় এক এক রকম, এক এক মানে জায়গায় এক এক রকম কথা। আর গোষ্ঠী মারছে চাচাই তো সুন্দর করে দাঁড়ায় আছে। তো যাক, আমাদের উপজেলার বাইরে আর কি এটা। আজকে মানে কোনো ঘোরাঘুরি হয় নাই, দেন এই দিক দিয়ে গেছি, আবার শুধু এই দিক দিয়ে আসতেছি, আঁকা বাঁকা কোনো রাস্তায় ঘুরতে হয় নাই। আর প্যাসেঞ্জার মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আর গোষ্ঠী মারছে চাচার সাথে একটু যাইলাম ফেললাম কেমন গরম যায়। চাচা চাচা না, মাথায় বস্তা নিয়ে আইছে, হ্যাঁ মাথায় বস্তা নিয়ে আসে, হ্যাঁ কষ্ট দেওয়া ঠিক হইব না, এজন্য কিছু জিজ্ঞেস করলাম না। তা নাহলে জিজ্ঞেস করতাম যে চাচা তাহলে রাস্তাটা কোন দিক দিয়ে বেরিয়েছে, আমি তো উল্টা পাল্টা লোকেশন করতাম, চাচার মাথাটা নষ্ট করে দিতাম, পাগল হয়ে গেছে চাচা। তো যা খা, রাত্রেবেলায় যে আমি ভাবছিলাম এই যে এবার বিদেশে যাবো, আপনাকে মেয়া ঠেয়া নাই গো, প্রেম ঠেম করার মতো নাই, মেয়া ঠেয়া নাই। তো চলেন আল্লাহ ভরসা, এইখান থেকে যাবো হচ্ছে পার্কিং এ যাবো, গাড়ি ওয়াশ করতে হইব, গাড়িতে অনেক ময়লা আছে। তো আমি যখনই টিপ মারি, টিপ মারার পর ইনশাল্লাহ গাড়ি ধুয়ে ফেলাই,
কারণ গাড়িতে ময়লা আমার একদমই পছন্দ না, এই জন্য সবসময় গাড়ি ধুয়ে ফেলাই। তো চলেন এইখান থেকে ডাইরেক্টলি গাড়ি ধুইতে যাবো ড্রগে অলরেডি সিরিয়াল দিয়ে রাখছি, ফোন দিয়ে বলে দিলাম যে আমার জন্য খালি রাখেন, আমি আসতেছি। তো চলেন আল্লাহ ভরসা যাই। যাক আলহামদুলিল্লাহ পার্কিং এ আসলাম, গাড়ি রাখলাম, আর এখন গাড়ি ওয়াশ করতে হইব। গাড়িতে অনেক ময়লা আছে, এগুলো হচ্ছে সকালের কুয়াশার ময়লা যেগুলো ওগুলাই। আর ভিতরে দেন কি একটা অবস্থা করছে, একটা সার্ফ এক্সেল নিয়ে আসলাম, দান গাড়িতে ড্রাফ শ্যাম্পু আছে ওই টেবিলে, ছোট বক্সে আছে আর কি। তো এই হচ্ছে গুষ্টি মারার গাড়ি, হ্যাঁ এই হচ্ছে গুষ্টি মারার গাড়ি, কিন্তু আজকে গুষ্টি মাইরা পরিষ্কার করতে হইব, কারণ গাড়িতে ময়লা নাই কিন্তু তাও গাড়ি ধুয়ে ফেলামো, কারণ ধুলে চকচকা লাগে, মনের মতন পরিষ্কার করতে পারি, যা আছে এ টু জেড সবকিছু আমরা তো ধুয়ে রাখি। ভিতরে যে আবহাওয়া যেটা আছে আর কি, বাসনা সব বেরোয় চলে যাক, গাড়ি খুব সুন্দর করে ওয়াশ করামো। আর এখন হচ্ছে পার্কিং মানে ম্যাট গুলো নামায়া দেন ওইখানে রাখতে হবো, খুব সুন্দর করে ধুয়ে বাসে চলে যাবো। তো গাড়িতে অনেক ময়লা না, আজকে গাড়ি ধুয়ে ফেলাইতেছি, ধুয়ে ফেলাই, কারণ না দিলে ভালো লাগে না ভাই। তো চলো নাল্লা বাসায় এখন আমরা গাড়িটা ক্লিন করি। যাক আলহামদুলিল্লাহ গাড়ি ধোয়া কমপ্লিট। আর এখন এই যে ভাইয়া আসছে আমাদের স্ট্যান্ডে গোষ্ঠী মারার করিম ভাই আসছে, এই যে ভাইয়ের গাড়ি হইতেছে এটা ধুয়ে রাখছে, দেন আমার পাঁচার লোকে পাঁচা ঠেকাই দিয়ে রেখে দিছে। তো আমি আজকে একটা জিনিস দেখাই, আজকে আমি এয়ারপোর্ট থেকে মাত্র আসছিলাম তো কিছুক্ষণ আগে, আসার 2 ঘন্টা হয়ে গেছে আর কি, 2 ঘন্টা লাগলো গাড়ি পরিষ্কার করতে। তো গাড়ি পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা মানুষ যারাই আছেন অবশ্যই, আর গোষ্ঠী মারতে কুলে নাকি ওরে মা শক্ত হয়ে গেছে গা, মানে গাড়ি পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দিক দিয়ে কেমন হয়েছে, হাই গোষ্ঠী মারছে, আর এই দিক দিয়ে কেমন হয়েছে সিরা মিরা ফাইডা মাইরা যাইতেছে গা, অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালোবাসার মানুষ যারাই আছে। তো এটাও লাগাই দেই। তো যাক আজকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, আজকে যে এয়ারপোর্টে গেছিলাম 5,500 টাকা ভাড়া ছিল, পার্কিং দিয়ে ওনারা দিয়ে দিচ্ছে। আর 1500 টাকার মতো গ্যাস লাগছে সব মিলা খরচ, আর খোরাক গেছে 1,000 টাকা, যেহেতু মাসিক বেতন থাকে সেক্ষেত্রে হাজারে আমাদের 200 টাকা মানে দেয় আর কি, প্রত্যেকটা ড্রাইভারের 1,200 করে দেয়। তো যেহেতু ভাড়া ছিল 5,500 টাকা, খোরাক কি আসছে হচ্ছে 1,100 টাকা। 1,100 টাকা দিতে 100 টাকা মাইনাস করে দেন, 1,000 টাকা ধরেন, আর 3,000 টাকা মালিক ইনকাম ট্যাক্সে, যেমন ধরেন হচ্ছে যে 5,500 টাকা ভাড়া, আর হইতেছে 1500 টাকা খরচ, 1,000 টাকা খোরাক, 2500 টাকা খরচ, আর 3,000 টাকা মালিক ইনকাম। এইভাবে যদি মাসে যদি 20টা টিপ মারতে পারেন তাহলে অনেক কিন্তু 60,000 টাকা চোখ বুঞ্জা আসে। আর অনেকে বলেন যে গাড়ি কিনলে কত টাকা ইনকাম হবে, ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করবেন। তো যাই হোক আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।